ওয়েলকাম হেমাস ব্লগ। তো আজকে বানাচ্ছি মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্টর জন্য কি কি লাগবে চলুন দেখিনি। লাগছে আমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গরম মশলা, লাগছে রসুন, আদা, আর একটা স্পেশাল মশলা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি জিরা, ধনিয়া আর গরম মশলা, আর লাগছে আলু আর টমেটো। তো চলুন বানিয়ে নিচ্ছি এখন। এই আলুগুলোকে আমি গরম তেলের মধ্যে ফার্স্টে ফ্রাই করে নেব। তো এই আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে, ভালো করে, যাতে এই আলুটার টেস্টটা ভালো হয়। তো নামিয়ে নিচ্ছি আলুটা আমি। তো এরপর আমি সেই তেলের মধ্যেই মাছের মুড়ো দুটো ফ্রাই করে নেব ভালো করে। তো এই ফ্রাই হচ্ছে মাছের মুড়ো দুটো, তার মধ্যে আমরা দেখে নেব যে আমরা স্পেশাল যে মশলাটা বলেছিলাম সেই মশলাটা আমরা কি করে তৈরি করবো। আমি একটা শুকনো খোলার মধ্যে মশলাটা ফার্স্টে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে নিলে বাস মশলাটা তৈরি হয়ে যাবে। আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 100-র মতন। সেই গোবিন্দভোগ চালটা আমি 5 মিনিটের মতন ধুয়ে এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে সুন্দরভাবে হয়ে গেছিলো গোবিন্দভোগ চালটা। তো আমার মাছ ভাজা রেডি। তো ওখানে দিয়ে দিয়েছিলাম আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ। তো পেঁয়াজ কুচনোগুলো প্রায় ফ্রাই হয়ে এসে গেছে, যে রেডি হয়ে এসে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো, কারণ টমেটোটা ভালো করে হতে হবে। তো আমার মশলাটা রেডি প্রায়। তো তার মধ্যে দিয়ে দেবো আলু করে মশলাটা। আলুটা দেওয়ার পর একটু মশলাটা ভালো করে আলুর সাথে মিক্স হতে হবে। মিক্স হওয়ার পর সেখানে দিয়ে দেবো যেই আমি গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেই চালটা। তো চালটা দিয়ে অল্প ভালো সময়ই আমরা এটাকে ভালো করে ফ্রাই করতে হবে, কারণ চালটা যদি অল্প ভালো করে না হয় তখন কিন্তু এটা আঠা আঠা হয়ে যাবে, প্রায় ঝরঝরা হবে না। তো তার জন্য আমাদেরকে এই চালটা অল্প সময় নিয়ে ভালো করে সুন্দর করে মশলার সাথে নাড়াতে হবে, ভালো করে ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে করে নিচ্ছি। আর মুড়ি ঘন্ট খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করেই জানিও। দেখো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প জল। জল বেশি দেবে না, পরিমাণ মতো, যেন শুধু চালটা ডুবন্ত হয়ে যায়, হালকা একটু জল দিলেই হয়ে যাবে, দেখে নাও। তো এখন এটাকে আমি মাছের মুড়ো দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে মুড়ি ঘন্ট। তো বিয়ে বাড়িতে যখনই যাওয়া হয় তখনই খাওয়া হয় এই মুড়ি ঘন্টটা। তো আজকে ঘরে ঘন্টটা প্রায় রেডি হয়ে এসেছে। তার আমি কালারের জন্য অল্প কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়েছি ঝালের জন্য। ঝালটা তো এত হবে না। তোমরা মুড়ি ঘন্টটা কিসের সাথে খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এটাকে রুটির সঙ্গে খেতে ভালোবাসি। আমি উপর দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য ধনে পাতা দিলে এটার ফ্লেভারটা অল্প আলাদা আসে। তোমরা যদি ধনেপাতা না থাকে গরম মশলাটাও দিতে পারো। তো হয়ে গেছে আমাদের রেডি মুড়ি ঘন্ট। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরা হয়েছে, কত ভালো হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।